আমার ফোন অফ হয়ে গেছিলো, আমি সেটা সম্পূর্ণ দেখাবো। এখন আবার দেখাইতেছি। কাটতে গেছে পেঁয়াজ আর মরিচ এটা দিতেছি। আজকে পোলাও সেটা তো ওইটাই আমি মানে সব সম্পূর্ণ করছিলাম, তখন আমার কাটতে গেছে। আর এই দেখেন সব ভাজিয়ে রাখছি এখানে। এখানে আপনার এই যে গরুর গোশ, এই চিংড়ি মাছ, বরবটি, এই গাজর এবং এখানে ডিম, এগুলো সব একসাথে আমি দিয়ে দেবো, দেখাবো আপনাদের। এক এক করে দেখতে থাকেন আপনারা। দেখেন হালকা অল্প একটু আদা রসুন দিছি, বেশি কিছু দিই নেই। এটা হইতে থাক, তারপর আমি পোলাও দিয়ে দেবো, দেখতে থাকেন। আর দেখছেন সব কিছু আমি এক করছি, এই যে সব এখানে আমি যেভাবে করতেছি আপনারা এইভাবেই রান্না করবেন। কিন্তু এখানে আপনার ফুলকপি দিতে পারেন, তারপরে আপনার মিষ্টি কুমার দিতে পারেন, পাতাকপি দিতে পারেন। ভেজিটেবল দিয়ে পোলাওটা রান্না করলে অনেক মজা হয়। আপনারা খাই দেখেন, আমার মতো গাজর দিতে পারেন। যে দেখেন এখন আমি সব দিয়ে দিতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন সব দিয়ে দিলাম। এখানে বরবটি, ডিম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন আমি পোলাওটাও দিয়ে দেব, দেখতে থাকেন আপনারা। এই যে দেখেন পোলাও, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন আমি লাড়া দিয়ে নিই, তারপর আপনাদের দেখাবো। এক একটা ফোন ধরা আর এটা ঘুরে, বারবার এটা ঘুরিয়ে যায়, দেখাইতেছি। দেখছেন কত সুন্দর রান্না করতেছি। আমি ম্যাগি মশলা দিয়ে দিতেছি, দেখেন। আপনারা ম্যাগি মশলা দিতে পারেন, রোস্টের মশলা দিতে পারেন, বা ঘরে বানাইয়া আপনারা যে কোনো মশলা দিতে পারেন, এটা আপনাদের খুশি, বুঝছেন। আমি ম্যাগি মশলা দিই, বুঝছেন। বিরিয়ানি মশলাও দিতে পারেন, যে কোনো মশলা দিয়ে এটা আমি লাড়া দিয়ে নিই। আবার একটু কত সুন্দর হয়েছে। এখানে বরবটি, ডিম, গরুর গোশ, চিংড়ি মাছ সব দিছি। তা আমার আরেকটা ভিডিও আমি ছেড়ে দেবো, একদম ফোন দিচ্ছে এই জন্য অফ হয়ে গেছে। আবার এটা কীভাবে অ্যাডজাস্ট করে সেটাও আমি জানি না। দেখছেন আমি ডিম কীভাবে কাটছি, এরকম কাটতে হবে আপনারা যেভাবে করেন। আর এত মজা হয়েছে, আমি একটু লবণ দেখছিলাম, মানে বলার বাইরে। আপনারা মেহমান আসলেও দিতে পারেন সব করে, এবং বাচ্চাদের খাবার দিতে পারেন, এবং বাচ্চাদের টিফিনের খাবার দিতে পারেন, নিজেরা ঘরে খেতে পারেন। সবসময় এগুলা রান্না করে আপনারা খেতে পারেন, অনেক মজা। আমি ভিডিও ছাড়বো, সেটা দেখতে থাকেন আরেকটা ভিডিওতেও। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আমার রান্নাটা। পোলাও দিয়ে রান্না করছি, আমি এখন বাড়তে থাকি, দেখতে থাকেন। আমি বাড়বো, দেখেন এত সুন্দর হয়েছে। গরুর গোশ দিয়ে আপনারা রান্না করবেন, মুরগির গোশ দিয়ে রান্না করতে পারেন। বরবটি দিছি এখানে, এখানে চিংড়ি মাছ দিছি, ডিম দিছি, গরুর গোশ দিছি। দেখেন কত সুন্দর হয়েছে। কিন্তু আমার এটা অফ হয়ে গেছে। দেখেন গরুর গোশগুলা কত সুন্দর। এই যে গরুর গোশ দেখছেন, আমি গরুর গোশ দিছি। আপনারা এইভাবে সব কিছু দিয়ে গরুর গোশ, চিংড়ি মাছ, ডিম, আমি ডিমটা কিভাবে কাটছি সেটা আমার আরেকটা ভিডিওতে দেখবেন। আমি কী করব, বারবার অফ হয়ে যায়। দেখেন আমার ডিমগুলো কিভাবে আমি করছি, দেখছেন। এভাবে আপনারা পিস পিস করে কেটে আপনারা দিতে পারেন সবাইকে, আত্মীয় স্বজনদের খাওয়াইতে পারেন, বাচ্চাদের খাওয়াইতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে, আমি কি বলবো আপুরা। দেখেন এত সুন্দর, রান্নাটাও এত মজা হয়েছে। আপনারা এইভাবে চিংড়ি মাছ, ডিম এবং বরবটি, গোশ, মানে যে কোনো গোশ দিয়ে রান্না করতে পারেন। তারপরে আপনারা ভেজিটেবল দিতে পারেন, বরবটি দিতে পারেন, তারপরে আপনার মটরশুঁটি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, পাতাকপি দিতে পারেন। এখানে সবই আপনারা দিতে পারবেন। কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা রান্না করে খাবেন। আর আমি ওইটা অ্যাডজাস্ট কীভাবে করব সেটা আমি বলতে পারতেছি না। আর দ্বিতীয় কথা, আপনারা করবেন, আমাকে কমেন্টস করবেন, আর এইভাবে ট্রাই করবেন একবার, যে কতটা মজা হয়েছে। যে আমি রান্না করছি না তা না, আপনারাও রান্না করে দেখবেন, অনেক মজা হয়। দেখেন আমি অন্য একটা ভিডিও সাইডে দিয়ে দেব, সেটাও দেখতে থাকবেন। আর কি করব, আমি তো একসাথে পারি না। আর এটা রান্না করছি পোলার চাউল দিয়ে। দেখেন পোলার চাউল আগে সেদ্ধ করবেন, সম্পূর্ণ আমার আরেকটা ভিডিওতে আছে, সেটাও আপনারা দেখতে থাকবেন যে আমি কীভাবে করছি। এই দেখেন চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ আমি ছোট ছোট করছি। এটা আপনারা সম্পূর্ণ হালকা ময় মশলার ভিতরে এটা করতে হয়, বুঝছেন। কাঁচামরিচ দেবেন, যে যেরকম ঝাল খাবেন। যত এটার মধ্যে চিংড়ি মাছ দেবেন, ডিম দেবেন, গোশ দেবেন, অত মজা হবে। হ্যাঁ, সবজি দেবেন, অত মজা হবে। দেখেন কত সুন্দর মজা হয়েছে।
দেখতে থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে দেবেন।